কালী পুজো, ভাইফোঁটা সমস্ত কিছু কাটিয়ে এবার হচ্ছে নতুন ডেইলি লাইফের ভিডিও নিয়ে এসেছি। তো আজকে গাড়ি থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। এখন সন্ধ্যেবেলা, এখন ওই 6:30 মতো বাজতে যায়। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রেডি হয়ে বেরিয়েছি, কোনো প্ল্যান ছিল না কিন্তু, ঠিক আছে। ও হট করে ফোন করলো 6টার দিকে, করে বলছে যে রেডি হও, বেরাবো। এবার আমি জানি যে নর্মাল হয়তো আশপাশে খাবার দাবার কিনতে বেরোয় সেরকমই। তো তারপর বেরানোর পরে আমাকে বলছে, মানে তাও খোঁচানোর পরে, মানে জিজ্ঞেস করছি কোথায় যাবো, কারণ জেনারেলি আমরা সবসময় বাইকেই এখানে টুকটাক বেরাই। আজকে আবার বলছে আমি গাড়ি নিয়ে যাব। আমার একটু ডাউট হচ্ছিল যে তাহলে কোথায় যাবে। আবার বলছে আশপাশে, তাহলে বোঝো মানে কি বলতে চাইছে নিজেই জানে না। তারপর অনেক খোঁজানোর পরে বললো কি যে না, আমরা যে দীঘা, তোমাদের বেশি সুবিধা হবে বুঝতে, আমরা যে দীঘাতে যাদের সাথে গিয়েছিলাম আর কি, দুটো টিমের সাথে, মানে দুটো ফ্যামিলির সাথে, ওরাই আসছে, তাদের মানে সেই দাদাগুলোর ওয়াইফদেরকে নিয়ে। তো 3টে গ্রুপ একসাথে মিলে বেরাবো, মানে জাস্ট আশেপাশে ওই বাটার দিকে যাচ্ছি। বলো এই তো তুই কোথায়? এই তো তোমার বাঁ দিক দিয়ে স্ট্রেট গাইজ বার করতে দাঁড়িয়ে আছি। আমি করছি ওই কি বলে, আমি আর হাওয়া দেবো না। তো চলো, শুনতেই পেলে আমরা একজনের জন্য ওয়েট করছিলাম, মানে ওই পুজোর সময় বেরিয়েছিলাম না সম্রাটদার সাথে। তো ওরা আসছে, ওদের জন্য একটু ওয়েট করছিলাম। তো ওরা বললো কি চলে এসছে কাছাকাছি, এবার যাবো। তো চলো, 2-1 ঘন্টা ওদের সাথে কাটানো যাবে ভালো করে। মাথায় কি যাবে ভগবানই জানে। মাঝে মাঝে তোমরা কি অফিসে কি এইসব ঠিক করো, কোথায় বেরাবে, কোথায় কি করবে? হ্যাঁ, সামনেই ছট পুজো, আর দেখো সেই জন্য এখানে কত কাঁদি কলা রয়েছে, মানে পুরো বাজার। ওই সময় বললেও বুঝতে পারবে না এখানে। বাটানগরের এই সাইডটা আগে খুব একটা আসা হতো না, বিয়ের পরে ওর সাথেই 2-1 বার এসেছি। এটা নিয়ে আমার 3rd টাইম যাওয়া হচ্ছে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা অনেকটা লম্বা। বেসিক্যালি এইদিকে ওর কলেজ ছিল, মানে ও টেকনো ইন্ডিয়াতে পড়তো। তো এখানকার যে ব্রাঞ্চটা সেটাতেই ও যেত, তাই জন্য ওর এখানকার কিছু কিছু জায়গা হয়তো খুব ভালো করে চেনা। এই তো আমরা পৌঁছেই গিয়েছি। তবে প্রত্যেকবার যখন আসি মাঝ রাস্তা অবধি আসি, মানে এই রিভার সাইডটা খুব একটা আসা হতো না, কারণ আমরা দুজন একা একা আসতাম, আর ও আমাকে নিয়ে এদিকটা আসতে অত সাহস পেত না, বলতো কি না থাক, একা একা যেতে হবে না। আমি যেহেতু আগে কোনো দিন আসিনি, তাই বুঝতে পারিনি এখানেও এত লোকজন আছে। তো সেই কারণে কি হতো, মাঝ রাস্তা অবধি আসতাম, এসে তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে আবার ফিরে যেতাম। কিন্তু এবার এসে দেখতে পাচ্ছি যে এখানটা বেশ সুন্দর, আর এই জায়গাটা যদি একটু বিকেল টাইমে আসা যায়, মানে অন্ধকার হওয়ার আগে, তাহলে বেশ ভালো লাগবে। আমি তো ওকে বলছিলাম যে আমাকে একদিন এখানে না বিকেলের দিকে নিয়ে এসে। তো এখন তো শীতকাল পড়ে যাচ্ছে, তো তখন দেখবো, একবার আসবো। আমি কেন জানি না ওদের সামনে এখনো পর্যন্ত লজ্জা পাই, মানে ভিডিও করতে, সেই জন্য খুব একটা কথা বলতে পারি না, জাস্ট ক্লিপিংসগুলো তুলে নিই। আর এই তো রয়েছে সম্রাটদা ছিল, সম্রাটদার বউ ছিল, আর ওর মা আর বাবাও গিয়েছিল। আর খুব কাছেই একটা মন্দির ছিল, তো সেই জন্য খুব ক্লোজ করে তোমাদেরকেও একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর এই যে অ্যাম্বিয়েন্সটা, এর ঠিক পাশেই কিন্তু নদীটা ছিল। আমি ওকে বলছিলাম এই জায়গাটাতে না সুন্দর, মানে বেশ ভালো লাগছিলো, রাত্রিবেলায় এত ভালো লাগছিল। আর একটু দিনের বেলা বা বিকেল টাইমে আসলে এখানটা আরও সুন্দর লাগবে। আর এখানটা দেখো জল অনেকটা কমে গিয়েছে, আর ওখানে কি প্রদীপ ভাসিয়েছে বেশ 2-3টে মতো। আর আজকে মনে হয় ছট পুজোর ঠিক আগের দিন কি তার আগের দিন হবে। দেখো তুমি যা দুষ্টুমি করছো। কোনটা কি? প্রদীপ চলছে। হ্যাঁ, ওখানে গিয়ে নিজেদের মতো একটু সময় কাটালাম, তখন আর ভিডিও করিনি। তার সাথে একটুখানি মোমো খেলাম, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তায় আস্তে আস্তে একটা মেলা হচ্ছিল, তো ওকে বলছিলাম যে চলো যাবে একটু ঘুরে আসি, কিন্তু ও বললো না থাক, আজকে যাবো না, কালকে গিয়ে ঘুরে আসবো। তো সেই অনুযায়ী আজকের সাথে কিন্তু আমি কালকের ব্লগটাও ইনক্লুড করে দিলাম। আমরা গিয়েছিলাম সেই মেলাটাতে, তবে আজকেও সেরকম কিছু ব্লগ করিনি। আজকে মানে টুকটাক যেরকম, মানে একদম অল্প কিছু ব্লগিং করেছিলাম। আর এখানে লাইটিংটা এত সুন্দর লাগছিল, আমি জানি না এটা কীভাবে স্লোমো হয়ে গেল। আমি জানি না ক্লিপিংসগুলো কী করে স্লোমো হয়ে গেল, তাও একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার কাছে তো আর কোনো ক্লিপিংস নেই যে তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই দিয়ে দিলাম। আর আমরা গিয়েছিলাম, এই মেলাটা হচ্ছে পর্ণশ্রীতে, এটা কালী পুজোর থেকেই স্টার্ট হয়েছিল আর এখনও পর্যন্ত চলছে, হয়তো কয়েকদিন মতো আরও থাকবে। আমার ইচ্ছা আছে আরও একদিন যাওয়ার, কারণ আমি একটা জিনিস দেখে এসেছিলাম কিন্তু সেটার কেনা হয়নি, আর সেটা কিনিনি বলে একটু মনটা খুঁতখুত করছিল, তাই ভেবেছি যে আরেকদিন গিয়ে কিনে আনবো। আর এখানে আমি এই লাইটিংগুলো দেখছিলাম, বাস ক্লিপিংসগুলো কিন্তু বেশ সুন্দরই উঠেছে, আমার তো বেশ ভালোই লাগছে।
এই মেলাটায় আমরা গিয়েছিলাম সোমবার, আর সেদিন ছিল ছট পুজো। সেদিন রাস্তাতেও অনেক ভিড়ভাট্টা ছিল, অনেকেই দেখছিলাম আর কি গাড়িতে করে আর কি যাচ্ছিলো, মানে যেটা ওদের মেন বিকেলবেলার দিকে যে গঙ্গায় যেতে হয় গঙ্গা নিমন্ত্রণের জন্য সেই সময়টাতে। তবে আজকে কিন্তু মেলাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল। এবার যেতে যেতে না এই দোকানটা চোখে পড়লো, এত সুন্দর ঠাকুরের মুখগুলো, মানে বিশ্বাস করবে না আমরা জাস্ট দাঁড়িয়ে পড়েছি। তবে এরপর আর কোনো ভ্লগ করিনি, তাই আজকের ভিডিওটা এতটাই।